করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়াম ওয়াল কুরআন, আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ। বান্দার জন্য দুইটা আমল আল্লাহর কাছে সুপারিশ করে, আর্গুমেন্ট করবে, আমল আর্গুমেন্ট করবে, কোনো মানুষ না। এই আমলকে আল্লাহ তাআলা বাকশক্তি দিবেন, আল্লাহর সাথে কথা বলবে। একটা হলো কোরআন, আর একটা হলো রোজা, সিয়াম। কোরআন বলবে, আল্লাহ রাতের বেলায় আমাকে নিয়ে ব্যস্ত ছিল, বোঝার চেষ্টা করেছে, তেলাওয়াত করেছে, তার রাতগুলো কেটেছে আমার সঙ্গে, রাতকে রাত সে আমাকে নিয়ে মগ্ন ছিল। আল্লাহ, আজ আমি তাকে ছাড়া জান্নাতে যাব না। আপনি আজ তাকে মাফ করতে হবে, তার অন্যান্য ভুল ত্রুটি মাফ করতে হবে, কারণ সে আমাকে সময় দিয়েছে। অতএব কোরআনকে সময় দেব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি যদি জিজ্ঞাসা করি শেষ কবে কোরআন তেলাওয়াত করেছে, শেষ কবে কোরআন তেলাওয়াত করেছেন, বহু মানুষ হাত তুলতে পারবেন না, বলতে পারবেন না কবে শেষ কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহ আমাদের কোরআনের প্রতি অবিচার, কোরআনের প্রতি আমাদের দায়িত্ব জ্ঞানহীনতা থেকে আল্লাহ তাআলা মাফ করুন। কোরআনের হক আদায় করবো তো ইনশাআল্লাহ। কোরআন থেকে শেফা গ্রহণ করবেন। এই কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন, নাযালা মিনাল কুরআনি মা হুয়া শিফাউল লিন-নাস। এই কোরআন, এটাকে আল্লাহ তাআলা রহমত হিসেবে, মানুষের জন্য শেফা হিসেবে পাঠিয়েছেন। কোরআন পড়ে ঝাড়ফুঁক করলে আল্লাহ তাআলা মানুষকে সুস্থতা দান করেন। কোরআনের সবচেয়ে বড় জীবন্ত মুজিজা এইটা। এই পয়েন্টটা ভালো করে শুনে রাখেন। কিছু হলেই আমরা ডাক্তার কবিরাজ আর ঔষধ ট্রিটমেন্টে যাই, অসুবিধা নেই, এটা নিষেধ না, বরং সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, অসুখ হলে ডাক্তারের কাছে যাও, ট্রিটমেন্ট গ্রহণ করে, এটা সুন্নাত, এটা ভালো, এটা নাজায়েজ কাজ না। কিন্তু মুসলমান মনে রাখবে, তার শরীর এবং তার মন, তার ভেতর এবং তার বাহির, তার আত্মা এবং তার দেহ, সবকিছুর শেফা আছে এই কোরআনে কারিমে। ভাইরা আমার, বিজ্ঞান তথ্য প্রযুক্তির উন্নতির এমন একটা পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি, এই সমস্ত কথা শুনলে এখন আমাদের কাছে একটু সেকেলে সেকেলে মনে হয় অবাস্তব, মনে হয় কল্প কাহিনী। আল্লাহর শপথ করে বলছি, এখনো পর্যন্ত যে কোনো বিপদে, যে কোনো অসুখে পড়েন, যে কোনো রোগে পড়েন, আপনি কোরআন থেকে যদি শেফা গ্রহণ করেন, আল্লাহ তাআলা আপনাকে শেফা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, আনা ইনদা যান্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার প্রতি তেমন আচরণ করি। আপনি জানেন, সাহাবীদের একটি দল, সম্ভবত আবু যায়েদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, কোন একটা সফর থেকে তারা আসছিলেন। সেখানে কোন এক জায়গায় তারা রাত্রিকালীন অবস্থান করেছিলেন, সফরের যাত্রা বিরতি দিয়েছেন। এর মধ্যে তাদের যে সফরের পাথেয় খাবার টাবার এগুলো শেষ হয়ে গেছে। বাধ্য হয়ে তাদের ক্ষুধা নিবারণ করবার জন্য পাশে দেখলেন যে কিছু মানুষ মরুভূমিতে, তারা ওখানকার বাসিন্দা বসবাস করে, কিছু বসতি আছে, তারা মুসলমান না, ইমানদার না। তারপরে তারা মানুষ তাদের কাছে খাবার চেয়েছে যে আমরা পথিক মুসাফির মানুষ, আমাদের খাবার শেষ হয়ে গেছে, কিছু খাবার দাও আমাদেরকে। তারা বলছে না, খাবার দেব না, দেয়নি। সাহাবীরা চলে এসেছে। এরপরে ওই এলাকার যিনি সর্দার, নেতা, লিডার ছিলেন, ওই নেতা সাহেবকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে। এখন সাপের বিষ নামাইতে হবে, জটিল কাজ। তাদের মধ্যে কোনো ওরকম ওঝা বা ভালো কোনো ওঝা নাই। তারা এসে বলল যে, আচ্ছা, ওই যে কিছু মৌলভী সাহেব ছিল মুসলমান, এরা খাবার চাইছিল, এরা তো এখনো আছে দেখা যায়, জিজ্ঞেস করো তাদের মধ্যে কোনো ওঝা টোঝা আছে নাকি, বিষ নামানোর লোক আছে কিনা। আসছে, এসে সাহাবীদেরকে বলতেছে, কেউ পারবা, আমাদের নেতা সাহেবের সাপে কামড় দিয়েছে, বিষ নামাইতে হবে। তো সাহাবীদের নেতা উনি বলছেন যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, আমি পারবো, তবে শর্ত হলো এতগুলা ছাগল দিতে হবে, কারণ তোমরা খাওয়ান চাইছি, খাওয়ান দাও নাই। এখন যখন পরিশ্রম করাবো, তো আমি খাটবো, আমি ট্রিটমেন্ট করবো, যাবো, সারা সময় ব্যয় করব, আমি টাইম ইনভেস্ট করব, সবকিছু দিব, বিনিময়ে আমাকে কিছু ছাগল দিতে হবে, যেহেতু আমাদের খানা নাই সাথে। তারা রাজি হয়ে গেছে, নেতারে বাঁচাইতে হবে, আর ছাগল কোনো ব্যাপার না আসে। তো তিনি ট্রিটমেন্ট করলেন, ওই লোকের সাপের বিষ নেমে গেল, সে সুস্থ হয়ে গেল, ছাগল নিয়ে আসলেন। এবার সাহাবীদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ বলতেছেন যে, না না, এই ছাগল খাওয়া যাবে না, তুমি নিশ্চয় কোরআন আয়াতটা পড়ে ফটো দিছো, এটা দিয়ে আবার ছাগল কামে করে আনছে, এটা খাবো কেমনে আমরা, আল্লাহ কোরআন পড়ে ফটো দিছে, এটার বিনিময় গ্রহণ করে খাওয়া জায়েজ হবে, আমরা খাবো না। আর কিছু সাহাবী বলছে, না, এটা তো ট্রিটমেন্ট, সে ট্রিটমেন্ট করেছে, সময় দিয়েছে, টাইম ইনভেস্ট করেছে, পরিশ্রম করেছে, গিয়েছে, অতএব তার জন্য এটা জায়েজ আছে, আমরা খাবো। দুই গ্রুপ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর উনি ঘটনা শুনে বললেন যে,
ছাগল আর আছে কিছু, থাকলে আমাকেও ভাগ দিও। তার মানে তিনি বুঝাইলেন যে এটা খাওয়া জায়েজ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন প্রসঙ্গত তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা কি পড়ে ফু দিয়েছিলে তুমি যে সব বিশ্বাস নেমে গেল, তুমি আগে থেকে এই বিষয়ে এক্সপার্ট ছিলা? কয় না, এক্সপার্ট না, আমি সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তো অবাক, সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছে। দেখেন সাহাবীদের ঈমান দেখেন। সূরা ফাতিহার অপর নাম হলো সূরা শিফা। সূরা ফাতিহার অপর নাম কি? সূরাতুশ শিফা, আরোগ্য লাভের সূরা। যেই কোনো রোগের জন্য পানিতে পড়ে ফু দেন, শুদ্ধ করে আযরুল সুন্নাহ সহকারে, এবং এটা খেয়ে ফেলেন বা শরীরে ছিটান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। আমলদার মানুষ করলে বেশি ভালো হবে, এর মানে এই না যে আপনি করলে হবে না। যে কোনো মুসলমান এটা করতে, আমি আমার বাসায় এটার উপর আমল প্রায় করি। বাচ্চা অসুস্থ, ওষুধ খাওয়ানোর অসুবিধা নেই, সূরা ফাতিহার পর আগে ফু দেন। সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার করে ফু দেন, সকল রোগের ঔষধ। কোরআনের যদি অলৌকিকত্ব দেখতে চান, ঘরে পোলাপান দুষ্টামি, সীমাহীন দুষ্টামি করে, বেলায় রাতে ঘুম আসে না, আতঙ্ক বোধ করেন, মনে অশান্তি, আপনি খুব বেশি পেরেশানির মধ্যে আছেন, রোগ বালাই ছাড়ায় না, কোন রোগের ট্রিটমেন্ট হয় না, ডাক্তার একের পর এক পাল্টাচ্ছেন, আপনার ঘরে দুষ্টজিনের উপদ্রব আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে, নানা রকম সমস্যা আছে। বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক আমাদের সমাজে এখন ভরে গেছে। ব্ল্যাক ম্যাজিক এটা কোনো কুসংস্কারের বিষয় না ভাই। এই যে বিশ্বকাপ ফুটবল গেল, এই বিশ্বকাপে অনেক খেলোয়াড়দেরকে, প্রতিপক্ষের খেলোয়াড়রা ব্ল্যাক ম্যাজিক করে, পত্রপত্রিকা আসছে। এই ব্ল্যাক ম্যাজিকে মানুষের ক্ষতি করে, শয়তানের আশ্রয় নিয়ে। তো আপনি যদি সেখান থেকে বাঁচতে চান, কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত চালায় দেন বাসার মধ্যে। আল্লাহর কসম করে বলছি, আপনি কোরআনের জীবন্ত মর্যাদা দেখতে পারেন। কোরআন তেলাওয়াতের প্রভাব কি মানুষের মধ্যে? শেফা গ্রহণ করা, শারীরিক শেফাও গ্রহণ করা, আত্মার শেফাও কোরআনের মধ্যে আছে। আত্মার রোগের ট্রিটমেন্ট আছে, মনের রোগের শান্তি আছে কোরআন তেলাওয়াতের মধ্যে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, কোরআনের সব অধিকার আদায় করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে আমল করার তৌফিক দান করুন। জার্মানি না কোন দেশে জানি এক বড় রাজনীতিবিদ, বেশি দিন আগের কথা না, কবছর আগেই সে কোরআনের ভুল ধরার জন্য সে নেমে গেছে। আল্লাহ তাআলা তাকে এখন হেদায়েত দিয়েছে। কদিন আগে তার ইউটিউবে বক্তব্য শুনলাম ইংরেজিতে, সুবহানাল্লাহ, সে এখন কোরআনের পক্ষে মানুষকে আহ্বান করছে এবং বলছে এই কোরআনই একটা গ্রন্থ যেটা মানুষকে সত্যের পথে আনার জন্য যথেষ্ট। ভাইরা আমার, ওদের কোরআনের প্রতি জেদের কারণ বুঝতে হবে। আমরা মুসলমানরা, আমরা কোরআনের মর্যাদা বুঝি নাই, ওরা টের পেয়ে গেছে। পৃথিবীতে যত মানুষ ইসলামে আসে, তারা দুই কারণে ইসলামে আসে। মুসলমানদেরকে দেখে ইসলামে আসে না, আমাদেরকে দেখে আসার মতো চরিত্র আমাদের নাই, সে ক্যারেক্টার আমাদের নাই। মুসলমানদেরকে নয়, বরং যত মানুষ পৃথিবীতে অমুসলমান ইসলামে আসে, দুই কারণে আসে। এখন আমার নবী সম্পর্কে স্টাডি করে, সিরাত পড়ে ও বাধ্য হয় তার কাছে মাথা নত করতে। দ্বিতীয়ত হলো, এই কোরআনকে যদি কেউ নির্মোহভাবে স্টাডি করে, পড়াশোনা করে, সে বাধ্য হবে এই কোরআনের কাছে মাথা নত করতে। মুসলমানের সন্তান, তুমি কোরআনকে চিনো না, তুমি কোরআনকে জানো না, তোমার বাসায় পড়ে আছে, তোমার মসজিদে পড়ে আছে, তোমার মোবাইলের অ্যাপে পড়ে আছে, তুমি কোরআনকে খুলে দেখো না, তুমি কোরআনকে খুলে পড়ো না। ওরা জানে, ওদের গায়ে আগুন লেগেছে। আপনি দেখবেন ওরা সব সময়, পশ্চিমারা বলেন, সারা দুনিয়াতে ইসলাম বিদ্বেষী বলেন, মুসলমান বিদ্বেষী বলেন, যারা আমাদেরকে সভ্যতার, মানবতার সবক শোনায়, এই মানবতার সবক শোনানো মুনাফিক, ভণ্ড এবং অসভ্য মানুষগুলো, সবচেয়ে বড় সন্ত্রাসীগুলো, উগ্র মানুষগুলো, জঙ্গি যাদেরকে বলা হয়, এরাই সবচেয়ে বড় জঙ্গি। এই জঙ্গিগুলো, অসভ্যগুলো, তাদেরকে দেখবেন তারা সবসময় দুইটা জিনিসকে টার্গেট করে মুসলমানদের। এক হলো কয়দিন পরে পরে রাসূলকে নিয়ে অবমাননা করে, আবার দেখবেন কোরআনে হাত দেয়। ওরা